বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক আক্রমণের প্রতিবাদে কৃষ্ণনগরে সিপিআইএম এর উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় কৃষ্ণনগর সোনাপট্টি মোড় থেকে এবং সদর মোড়ে গিয়ে শেষ হয়। দীপু দাসকে হত্যা করার তীব্র প্রতিবাদ করা হয় এই মিছিল থেকে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা কমরেড সুমিত চাকি ও অদ্বৈত বিশ্বাস। বক্তারা বলেন, শুধু বাংলাদেশ নয়, ভারত, গাজা সহ বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে সিপিআইএম ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। তারা সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তব্যে অভিযোগ করা হয়, দেশের অভ্যন্তরে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থানের মতো মৌলিক দাবি আড়াল করতে বিজেপি ধর্মীয় মৌলবাদকে মদত দিচ্ছে। পাশাপাশি রাজ্য রাজনীতিতেও তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রতিযোগিতামূলক ধর্মীয় ও সাম্প্রদায়িক রাজনীতিতে মেতে উঠেছে বলেও অভিযোগ তোলা হয়। সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দাবিতে আন্দোলন জোরদার করার বার্তা দেওয়া হয়। নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট। আজকে অতি সম্প্রতি আপনারাও দেখছেন যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, গোটা দেশ জুড়েই ইসলামিক ধর্মীয় মৌলবাদ তারা গোটা দেশ জুড়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং সেটা গত বছর জুলাই মাসেই তার সূচনা হয় এবং গোটা দেশের এখন শাসনভার যার হাতে আছে তিনি পরোক্ষভাবে ইসলামিক মৌলবাদীদের তিনি মদত যোগাচ্ছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশে বিরোধী দল, সংখ্যালঘু হিন্দু মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ এবং সেই সঙ্গে সঙ্গে যারা শুভবুদ্ধি সম্পন্ন সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ, যারা ধর্মনিরপেক্ষ, তাদের উপর ব্যাপক আক্রমণ শানিত হচ্ছে। এবং এই সময়কালে আমরা দেখলাম যে সেখানে একজন হিন্দু যুবক শ্রমিক, বস্ত্র কারখানার শ্রমিক, তাকে পুড়িয়ে মারা হলো এবং তার সাথে সাথে আমরা দেখলাম একজন সাংবাদিক, তাকে গুলিবিদ্ধ করা হলো এবং সেখানকার যে সাংস্কৃতিক মঞ্চ, সেখানকার মিডিয়া হাউস, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হলো। একটা ব্যাপক অরাজক এবং যার মধ্যে দিয়ে ওইখানকার যে ধর্মীয় মৌলবাদ তাকে ব্যবহার করে আমাদের রাজ্যের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে এখানকার হিন্দু মৌলবাদ তারা বিভাজনের বিষ ছড়াতে চাইছে। তো আমরা এই উভয় মৌলবাদের বিপক্ষে যেরকম, তেমনি গোটা পৃথিবীতেই, সে গাজা হোক, সে বাংলাদেশ হোক, সে ভারত হোক, যেখানেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ তার বিরুদ্ধে আমরা বামপন্থীরা সবসময় আছি। এবং আজকে যে একদিকে বাংলাদেশে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ, অন্যদিকে আমাদের দেশেও ক্রমবর্ধমান যে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চলছে এবং এই যে দুই মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, তার বিরুদ্ধেই মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান দিয়ে আজকে আমাদের মিছিল। সুমিত চাকি, কৃষ্ণনগর এরিয়া কমিটি, সিপিআইএম কৃষ্ণনগর এরিয়া কমিটির সম্পাদক।